ভাবনার মারপ্যাচে অদ্ভুত। এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? আজকে কিন্তু আমি আপনাকে ফোন করেছি সরি বলতে। প্রয়োজন যদি হয় তাহলে অন্য একদিন ঝগড়া করব। হ্যালো। হ্যালো, হাসান আরিফ। জি, নাম্বার সেভ না করলেও অনুমান করেছি। বাহ, আপনি বেশ ট্যালেন্টেড। জি, আপনি কেন ফোন করেছেন? ফোন করেছি অ্যাকচুয়ালি সরি বলতে। মানে সেদিন আপনি ফোন করলেন আর আমি কথা প্রসঙ্গে আপনাকে হেয়ালি করে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, আর সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা জানার জন্য নীল আর্মস্ট্রংয়ের কাছে যেতে হবে না, গুগল করলেই জানা যায়। বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে আমরা অনুমতি নিয়েই তারপর ব্যবহার করেছি আপনার কবিতা, সেটা আপনি না জেনেই ওরকম ব্যবহার করেছেন আমার সাথে। আই নো, বললাম তো সরি, জাস্ট ফান করেছিলাম আপনার সাথে। কেন করেছিলেন? আমি কি বিসিএস পরীক্ষার ক্যান্ডিডেট যে উত্তর না দিতে পারলেই ফেল? না, আমরা এক বন্ধু তখন আমাকে বলছিল যে একটা অচেনা মেয়ে তোর কবিতার ভক্ত, তার সঙ্গে এরকম আচরণ করলি একদমই ঠিক হলো না। তাই আমিও ভাবলাম যে ফোন করি একটা। ও আচ্ছা, তাই আপনার বন্ধু বলল তাই আপনার মস্তিষ্কে এই কথা ঢুকলো। আর যদি আপনার বন্ধু না বলতো তাহলে আপনি বুঝতেই পারতেন না যে আপনি একজন মানুষের সাথে কেমন ব্যবহার করেছেন, তাই না? তখন সিচুয়েশনটা এমন ছিল যে চাঁদ নিয়ে আসলে দু লাইন ভাবছিলাম, আর চাঁদ নিয়ে ভাবতে ভাবতে হুট করে আপনার ফোন এলো, আর কথার মারপ্যাচে আসলে নীল আর্মস্ট্রং চলে এলো। ভাবনার মারপ্যাচে অদ্ভুত। এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? আজকে কিন্তু আমি আপনাকে ফোন করেছি সরি বলতে। প্রয়োজন যদি হয় তাহলে অন্য একদিন ঝগড়া করব। আপনার কি মনে হচ্ছে আমি ঝগড়ার মুডে আছি? মোটেও না। আমি ওই কথার মারপ্যাচে। আমার কথা দিয়ে আমাকে উত্তর, খুবই ট্যালেন্টেড, ঠিক আছে। তবে কবিরা কিন্তু হেয়ালি করলেও মিথ্যে বলে না। আর আমাদের মস্তিষ্ক হলো লাগামহীন ঘোড়ার মতো, একটু ঢিল দিলেই মনকে এমনভাবে কবজা করে ফেলবে, তখন এই মস্তিষ্কের চক্কর থেকে মন বেরোতেই পারবে না। হাসলেন কিন্তু, তার মানে সরিটা গ্রহণ করলেন, তাই তো? প্রথম, মানে আমি আপনার কবিতার অনুরক্ত পাঠক, বলতে পারেন ডাই হার্ট ফ্যান। সব কবিতাই প্রায় মুখস্থ। তো প্রথম যখন আপনার সাথে কথা বলেছি আমার মনে হলো যে এত রুড বিহেভ করে একজন মানুষ, আপনার মতো অভদ্র এমন অহংকারী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। আর দ্বিতীয়বার কথা হলে? আবার যখন দ্বিতীয়বার কথা বলছি তখন মনে হচ্ছে মনি, মনি, তাড়াতাড়ি এদিকে আয় তো। আচ্ছা, আমি দেখ রাখছি। তো দাদি পড়ে গেছে। মনি, হ্যালো হ্যালো, এই তা আসলে পিকুলিয়ার লোক।